আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত কুমিল্লা। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে অনেক সময় একটা মামলা কোথায় দায়ের করা যায় এবং দায়ের করার পরবর্তীতে ফৌজদারি মামলা দায়ের করার পরবর্তীতে কিভাবে বিচার হবে এবং দায়ের করাটা কোন কোন জায়গায় দায়ের করলে আপনি একটা ভালো ফলাফল পাবেন এবং যদি সেটা এমন হয় যে আপনি দায়ের করতে চাচ্ছেন কিন্তু নিতেছে না, তো পরবর্তী পদক্ষেপ আপনি কি নেবেন সেটা সম্পর্কে আলোচনা করব। দেখেন, ফৌজদারি অপরাধে যারা অভিযুক্ত, ধরেন কোনো ব্যক্তি একটা ফৌজদারি অপরাধ করলো, তার এই অপরাধকে বিচারাধীন বা বিচারিক প্রক্রিয়ার ভিতরে নেওয়ার মূল প্রক্রিয়া হচ্ছে বা মূল যে কৌশলটা সেটা হচ্ছে আপনি তার বিরুদ্ধে অভিযোগ অথবা নালিশ দায়ের করা। এখন হচ্ছে আপনি প্রথমত তার বিরুদ্ধে চিন্তা করতে হবে যে থানায় কোনোভাবে অভিযোগ করা যায় কিনা। যদি থানায় অভিযোগ করা যায় তাহলে সেটা একটা থানা যেহেতু খুব কাছাকাছি হয়, যেমন দাউদকান্দি, তিতাস, হোমনা, মেঘনা, এ প্রত্যেকটা উপজেলায় অথবা থানা বা যে একটা পুলিশ স্টেশন বা থানা থাকে, সেখানে যদি আপনি সরাসরি কোনো অপরাধীর বিরুদ্ধে অভিযোগ করতে পারেন তাহলে আপনার যে দৌড়াদৌড়ি যেই বিষয়টা থাকে, মানে আদালতে যাওয়া, আইনজীবী ধরা এবং অন্যান্য ব্যয়ের যে ব্যাপারটা থাকে সেটা কমে যেতে পারে। এখন দেখা যাচ্ছে যে আপনি অভিযোগের মাধ্যমে কোনো একটা বিবরণ দিয়ে কোনো অপরাধীকে অপরাধী হিসাবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নেওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা থাকে। যেমন ধরুন, আপনি থানায় একটা মামলা করলেন, যেমন ধরুন চাঁদাবাজি, আপনার বড় ধরনের মারামারি, মাথা ফাটায় ফেলছে অথবা গ্রিভিয়াস হার্ট হয়েছে, এমন হয়েছে যে আপনাকে এমন পরিস্থিতির শিকার করলো যে আপনার পরিবারে আক্রমণ করলো, সম্পত্তি সংক্রান্ত বিরোধ অথবা অন্যান্য বিরোধে প্রতারণা বা অন্য কোনো যে কোনো বিষয় আপনি আদালতে না গিয়ে আপনি থানায় যদি মামলা করতে চান, যদি ব্যক্তিটা প্রভাবশালী হয়, যে অপরাধ সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগণ যারা আছে তারা যদি প্রভাবশালী হয় অথবা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সমেন্ট থাকে, তখন থানা সাধারণত এই মামলাগুলা নিতে গেলে একটু দ্বিধাদ্বন্দ্বিতায় ভোগে এবং থানা অভিযোগ করার পরেও আপনি ভালো একটা ফলাফল পাচ্ছেন না। মানে বিষয়টা হচ্ছে অভিযোগের পরে আপনি এফআইআর করতে চাইলেও সেই বিষয়টা এফআইআর হচ্ছে না। তখন আপনি ইচ্ছা করলে এফআইআর এর অভিযোগের কপি সহ আপনি একই ফরম্যাটে, শুধুমাত্র ফরম্যাটটা চেঞ্জ করে বক্তব্য একই রেখে আপনি আদালতে ইচ্ছা করলে মামলা করতে পারবেন। এখন আপনি আদালতে কি মামলা করবেন? আদালতে করতে হবে সংশ্লিষ্ট আমলি যে ম্যাজিস্ট্রেট আছে ওই ম্যাজিস্ট্রেটের নিকট আপনি একটা নালিশ করতে হবে। এটা করতে সরাসরি একজন আইনজীবীর মাধ্যমে আপনি আপনার বক্তব্য লিখে আইনজীবী অ্যাটাস্টেড করবে অথবা শনাক্ত করে আপনার পক্ষে আইনজীবীও দাঁড়াবে, আপনিও দাঁড়াবেন। এখন আপনি যখন ম্যাজিস্ট্রেটের সামনে এই বিষয়টা বিবরণ দিবেন, ম্যাজিস্ট্রেট আপনার বক্তব্য ভালোভাবে মনোযোগ সহকারে শুনবে। শোনার পরে আপনাকে মানে ম্যাজিস্ট্রেট যদি সেটাকে বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে এটাকে থানাকে আদেশ দিতে পারবে যে থানা যেন এফআইআর হিসেবে গ্রহণ করা, অথবা ম্যাজিস্ট্রেট সরাসরি তাদের বিরুদ্ধে তদন্তও দিতে পারে। এখন হচ্ছে এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে আপনি একটা ফৌজদারি মামলা দায়ের করতে পারবেন। এখন অনেক সময় ভাবে যে অনেক ব্যক্তি যে আমি কি থানায় মামলা করলে ভালো হবে না আদালতে মামলা করতে ভালো হবে। এটা আসলে প্রেক্ষাপটের উপরে ডিপেন্ড করে। আপনি কোনো মামলা থানায় করলেও আপনি ভালো ফলাফল পাবেন, আবার কোনো মামলা আপনি আদালতে করলেও ভালো ফলাফল পাবেন। এখন আদালত সব ধরনের মামলা গ্রহণ করে এবং যদি সেটা বিশ্বাসযোগ্য না হয় তাহলে সেটাকে তদন্তের মাধ্যমে আদালত বিষয়টা বিশ্বাস যখন ফাইনাল রিপোর্ট অথবা চার্জশিট আসবে তখন এটাকে আমলে নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত যেমন সমন অথবা ওয়ারেন্ট দেয়। আরেকটা হচ্ছে আপনি থানায় যখন সরাসরি মামলা করবেন, যে কোনো একজন থানার রিসিভ করার পরে মামলাটা অভিযোগটা
যদি আমলযোগ্য হয় তাহলে একেবারেই সুনির্দিষ্ট কোনো বিষয় থাকে তখন থানা এটাকে আমলে নেবে, এফআইআর করবে। এফআইআর করে আসামি ধরে আসামি যখন ধৃত হবে আসামিকে সহ মামলার নাম্বার দিয়ে, যেটা জিআর নাম্বার পড়বে, জিআর নাম্বার দিয়ে আদালতে প্রেরণ করে দিবে। এখন বিষয়টা এমন যে আপনি প্রভাবশালী মহল অথবা কোনো ব্যক্তির কারণে আপনি যদি এই বিষয়টাতে ভালো ফলাফল না আনতে পারেন, আপনি থানায় যখন মামলা করবেন, থানার মামলা যদি প্রভাব না আসে, তখন আপনি আবার আদালতে গিয়ে একই বিষয়ে একই নাম তারিখ সব কিছু ব্যবহার করে আপনি আবার আদালতেও মামলা করতে পারবেন। এখন এই বিষয়গুলো যখন কোনো ব্যক্তি, সাধারণ মানুষ এই বিষয়গুলো না বুঝে, তখন কি হয়, সাধারণ মানুষের এই না বোঝার কারণে অনেক হয়রানির শিকার হয়। আসলে আপনারা দুইটা উপায়ে মামলা করা সম্ভব। এক হচ্ছে আপনি থানায় বরাবর গিয়ে অভিযোগের মাধ্যমে মামলা করবেন, আরেক হচ্ছে আপনি কোর্টে নালিশের মাধ্যমে আমলি ম্যাজিস্ট্রেটের নিকট একটা আবেদন করবেন, নালিশ করবেন, আপনার বক্তব্য শুনবে, পদক্ষেপ নেবে। আশা করি আপনারা ফৌজদারি মামলা দায়েরের যে কৌশলটা সেটা বুঝেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।